নমস্কার, সঞ্জয় মুখার্জি বাজারের খবর নিয়ে চলে এলাম। আমি একদম সাধারণ মানুষের মতন করে কথা বলি। টেকনিক্যাল অ্যানালিসিস অত মাথা ভারী করার কোনো কথা নয়। শুধু বাজার কেমন, কি করা উচিত সাধারণভাবে বুঝে নিন। যেটা আমাদের মনে হয় 3.5 দশক ধরে এই বাজারে আছি, একদম সাধারণ মানুষের মতো করে বুঝি। মূল ব্যাপারটা হচ্ছে বাজেট নিয়ে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল, কিছু একটা বিশেষ কিছু ঘোষণা হবে, বিশেষত রেল এবং ডিফেন্সে। সেটা না হওয়ার জন্য ঘোষণা না পেয়ে ঠিক মতন বাজার পড়ে যায় এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বাজার আবার শুধরে গেছে এবং সেই দিন গতকালকে বাজেট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুধরানো শুরু করেছিল এবং আজকে তার থেকে আরও বেটার হয়েছে। মোটামুটি 24,500 আশপাশে ঘুরছে, কখনো একটু বেরিয়ে গেছে, শেষে 24,500 একটু নিচে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এত হিসেব কষার মধ্যে থেকে একটা কথাই বলবো যে মার্কেট সেন্টিমেন্ট ঠিক আছে। আপনি বাজারে এইবার কিন্তু কিছু ট্যাক্সের নিয়মকানুনের জন্য একটু বদল হয়েছে, সেই বদলের জন্য আপনাকে ভেবে চিনতে এবার ট্রেড করতে হবে। অর্থাৎ ট্যাক্সের নিয়ম অনুযায়ী আপনি 1 বছরে যদি কেনাবেচা করেন যা কিছু, সেটা শর্ট টার্ম হিসেবে গণ্য করা হবে এবং তার উপর 20% ট্যাক্স নেওয়া হবে। কিন্তু সেটা যদি 366 দিন হয়ে যায়, অর্থাৎ 365 দিন পেরিয়ে একদিন হয়, সেই ব্যাংকের এফডির মতন একদিন বেড়ে গেলে কিন্তু সেই রেটটা আবার 12.5% হয়ে যাচ্ছে। অর্থাৎ 7.5% কিন্তু আপনার লাভ। আপনি কিন্তু দয়া করে যদি কেনাবেচা করেন তাহলে 366 দিনে বেচুন, এটা সরকারের বক্তব্য। অর্থাৎ একটু লং টার্ম ধরে কাজ করতে বলছে সরকার। বাজারে এত বেশি টাকা আসছে, লিটল ইনভেস্টাররা ঢুকছে এবং তারা এত বেশি ফিউচার এবং অপশানে ইনভেস্ট করছে, প্রচুর টাকা লোকসানও খাটছে না বুঝে না জেনে, যার জন্যে সরকার চাইছে সকলের ভালোর জন্য এই কাজটা করতে। তাতে সত্যি সত্যি সকলের হয়তো ভালো হবে কিনা জানি না, কারণ যারা রেগুলার ট্রেডার তাদের ক্ষেত্রে আরেকটা ক্লজ এসে গেছে, সেটা হচ্ছে তারা কিন্তু ওই 10% 20%-এর হিসেবে নয়, তারা কিন্তু দেখা যাবে আপনি হয়তো নিয়মিত কেনাবেচা করেন, প্রতিদিন কেনাবেচা করেন এবং বছরের শেষে আপনারা তো 50 লাখ বা 1 কোটি টাকা পর্যন্ত টার্ন ওভার। অর্থাৎ আপনি যদি 5 লাখ টাকা নিয়ে বাজারে ইনভেস্ট করেন, সেটা যদি প্রতিদিনই নাড়াচাড়া করতে থাকেন, প্রতিদিনই যদি 50,000 কেনাবেচা করেন, 40,000 কেনাবেচা করেন, তাহলে কিন্তু আপনার 50 লাখ বা 1 কোটি টাকা হয়ে যেতে পারে টার্ন ওভার। তাতে আপনার লাভ হয়তো 1,000 টাকা হতে পারে, কি 10,000 টাকা হতে পারে, সেটা কোনো বড় কথা না। কিন্তু আপনার যাই লাভ হোক, তার উপর কিন্তু তখন আপনার বিজনেস ইনকামের সঙ্গে ওই লাভটা যোগ হয়ে টোটাল যে টাকা, তার সঙ্গে কিন্তু মানে আপনার আয় সারা বছরের যে ইনকাম ট্যাক্সের, তার সঙ্গে যোগ হয়ে সেই স্ল্যাবে টাকা আপনাকে ইন্টারেস্ট, মানে সেই স্ল্যাবে আপনার কর দিতে হবে শেয়ার বাজারের আয়ের উপরেও। অর্থাৎ আলাদা করে লং টার্ম বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে এটাকে ভাবা হবে না, তখন ভাবা হবে আপনি এটা ব্যবসা করছেন এবং ব্যবসার আয় স্বাভাবিক যেমন ব্যবসার মানুষ করে, তাতে তার যা আয় হয় সেই হিসেবে দেখা হবে। তাদের ছোটো ছোটো যারা কাজকর্ম করে, যারা 3 লাখ টাকা ইনকাম ট্যাক্স দেয় না, মানে 3 লাখ টাকার নিচে আছে আয়কর, কিন্তু যাদের রিটার্ন দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে তাদের নেট ইনকাম 3 লাখের নিচে আছে, আয়কর দিতে হয় না, তারা যদি অল্প পরিষ্কার করে 2-5 লাখ টাকা নিয়ে শেয়ার নিয়ে নাড়াচাড়া করে এবং 5 লাখ টাকার মধ্যে শেয়ার নিয়ে নাড়াচাড়া করলে, আজকে কিনলে 3 মাস পরে বিক্রি করলো, কি 2 মাস পরে, কি 3 সপ্তাহ পরে বিক্রি করলো, যাই হোক, তাতে যাই লাভ হোক, সেটা থেকে তাদের খুব একটা যে চাপ হবে তা না। খুব বেশি যদি হয় 3 থেকে 7 লাখ টাকার স্ল্যাবে তারা নয় উঠতে পারে এবং তাদের 5% মাত্র তাদের দিতে হবে। সেই হিসেবে কিন্তু তা একদিক থেকে রেগুলার যারা ছোটোখাটো সাধারণ একদম আমজনতা, তারা কিন্তু যদি মনে করে কাজকর্মের মধ্যে এটাও একটা কাজ, এটাও একটা ছোটোখাটো আমার ব্যবসা, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি এটা নিয়ে রোজ একটু কিনে রোজ 200 টাকা করে যদি আমি, বা রোজ 500 টাকা করে যদি আমি রোজগার করতে পারি, তার জন্য চেষ্টা করবো 5টা শেয়ার বা 10টা শেয়ার কিনবো, 50 টাকা 100 টাকা করে লাভ হলো আমি বিক্রি করে দেবো এবং সেখান থেকে যদি না বিক্রি করা যেতে পারে তাহলে আমি ধরে রাখবো, ধরে রেখে আমি কাজটা করব। যেভাবে আমি লোকসান খাবো না, কিন্তু অল্প লাভ নিয়ে আমি একটু একটু করে এগোবো। এই মানসিকতা নিয়ে যদি সাধারণ ছোটোখাটো যারা সাধারণ আয়ের মানুষ, তারা যদি অল্প পুঁজি নিয়েও বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগের টাকা নিয়ে যদি
ছেলে খেলা না করতে জানে। অর্থাৎ বড় বড় সবাই যা বলছে চলো আমি বড় টাকা কিনে ম্যাজিক কিনে ফেলি, 5,000 থেকে 6,000 হবে কি 10,000 হবে ভেবে, কি ইনফোসিস কি TCS দৌড়বে 4,000 কিনে ফেলি, হাই রেঞ্জে হাই ভ্যালুয়েশন আমি বড় বড় টাকার শেয়ার কিনে ফেলে, তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। এই রকম ছোট পুঁজির মানুষদের কিন্তু পলিসি আলাদা, সেটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে এসে বলবো। আসল কথা বুঝতে হবে যে আমার যেমন আয় তেমন ব্যয় করার মানসিকতা নিয়ে আমি অল্প অল্প পুঁজি লাগাবো এবং আমি লোকসান না করে আমি ভালো কোম্পানির ভালো শেয়ার নেব। সেন্সেক্সের মধ্যে বা নিফটি 50-র মধ্যে যেগুলো খুব ভালো দাম ওঠে, কোন কোন শেয়ারের নেওয়া ভালো হবে এবারে বাজেট থেকে যেটা দেখা যাচ্ছে সেগুলো দেখে আমি পরে আবার একটা আলাদা ভিডিওতে বলে দেবো। সেখান থেকে নিয়ে আমরা কিন্তু কাজের জায়গাও এইভাবে আমরা যদি বেছে নিই তাহলে কিন্তু এই মার্কেট থেকে আমরা একটা নিয়মিত আয় করতে পারবো। এবং নিয়মিত আয়ের মধ্যে থেকে আমাদের যেটুকু ট্যাক্স দিতে হবে সেটা খুব সামান্যই হবে, কারণ সাধারণভাবে ক্যাপিটাল গেইনস ট্যাক্স আগেই ছিল 10%, আর সেটা যদি আমাদের আয়ের সঙ্গে লেগে যায় নিয়মিত ট্রেডারে তাহলে আমি 5%, 3 থেকে 7 লাখের মধ্যে যদি থাকি তাহলে 5% দিলেই আমাদের আয় হবে। আমরা কিন্তু আমাদের তাহলে ভালোই হলো। সবথেকে ভালো কথা হচ্ছে আমাদের এই মার্কেটে তাহলে কাজ করতে গেলে আমাদের সবচেয়ে ভালো হবে ধরে খেলা। বলতে একটা কথা আছে, যদিও এটা খেলা নয়, শেয়ার বাজার নিয়ে অনেকেই ভাবে এটা খেলার জায়গা বা জুয়ো খেলা বা এটাকে যে দাং মারলাম তাতে কী হলো, এই ধরনের শব্দগুলো এখানে ইউজ আমরা করবই না, কারণ করা উচিতই না। কারণ আমরা আমাদের প্রচুর পড়াশুনো করে একটা সিদ্ধান্ত নিতে হবে যে হয়ও যে কোন শেয়ারটা কিনবো। কারণ 5,500 শেয়ারের মধ্যে আপনি একটা শেয়ার কিনছেন, এটা চোখ বন্ধ করে কাজ করলে জয়ই বলা উচিত, কিন্তু এখানে চোখ খুলে না শুধু রীতিমতন গবেষণা করে পড়াশুনো করে করা উচিত। কোন সেক্টরে কোন শেয়ারটা কিনছি, তার গত 3 মাসে কত টাকা বেচা কেনা হয়েছে, কত টাকা লাভ হয়েছে, তার আগের বছর গত 3 মাসে এই সময় কত টাকা তার হয়েছিল, এই সেক্টরের গ্রোথ কত আছে, এই কোম্পানির গ্রোথ কত আছে, গভর্নমেন্টের পলিসিতে কী এসছে, এই বাজেটে কী ঘোষণা হয়েছে, তার থেকে